দর্শক, এই মুহূর্তে আমরা আছি একেবারে পুরসুরা বিধানসভার রামমোহন 2 অঞ্চলের শ্রীরামপুর গ্রামে। এখানে এসেছি। এখানে কিছুক্ষণ আগে দেখেছিলাম বিজেপির যিনি প্রার্থী হয়েছেন পুরসুরা বিধানসভার বিমান ঘোষ, উনিও এসেছিলেন। তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন পার্থ হাজারি, উনিও এসেছিলেন। কিন্তু আমরা ডোর টু ডোর একটা ক্যাম্পেনিং করে মানুষের যে রায় সেটা কিন্তু আমরা জেনে নেওয়ার চেষ্টা করছি। দিদি, আর তো হাতে গোনা কটা দিন ভোট বাকি, কে জিতবে বলে মনে করছেন? আমার তো মনে হয় পশ্চিমবাংলা মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হবেই একদম। আমাদের লক্ষ্মী ভান্ডার চাইনি, আমাদের কিছু চাইনি, আমরা বাংলার মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই। আমরা বাংলার মাটিকে একটুও কোনোদিন ছাড়তে দেবনি। আমরা বাংলার মাটিকে চাই, আমরা পশ্চিমবাংলাকে চাই। আমরা মোদিকে চাইনি, মোদি দেখবে তার রাষ্ট্রে, আমাদের পশ্চিমবাংলায় দেখবে মমতা বন্দ্যোপাধ্যায়। ওকে আমরা চাই, আমাদের কোনো কিছু চাইনি। আমরা যেমন একটা মেয়ে, তাও সেও একটা মেয়ে, সে অনেক কিছু পড়েছে। আর মমতা মোদি, নরেন্দ্র মোদি কী করছে না, ঝালমুড়ি 10 টাকা ঝালমুড়ি কিনে খাচ্ছে, তার পয়সা নেই, সে অভাবী, সে লোককে দেখাচ্ছে দেখো আমি প্রচারে বেরিয়েছি। হ্যাঁ, আমরা তাকেই চাই। কি নাম আপনার? কি নাম আপনার? সুচিত্রা দাস। দিদি কি বলবেন? ওই তো ওইটাই, মমতাই আমাদের চাই। মমতাই চাই? হ্যাঁ, কোনো অসুবিধে নেই। তো হাতে গোনা কটা দিন ভোট, কি হবে বলে মনে করছেন? কে জিততে চলেছে? জনগণ যাকে চাইবে উনি আসবেন। উন্নয়নের পক্ষে ভোট হবে বলে মনে করছেন নাকি না? জনগণ তো সেইটাই বলছে, উন্নয়নের পক্ষে। উন্নয়নের পক্ষে। তাহলে উন্নয়ন কি বিজেপি করেছে না তৃণমূল করেছে? আপনার চোখে, আপনার দৃষ্টিতে কি মনে হয়? সেটা এই মুহূর্তে কী করে বলবো? না, আপনি কি দেখছেন যেটা উন্নয়ন কে করেছে, বিজেপি না তৃণমূল? ও, দুটো গভর্নমেন্ট দুটো এতে আছে, একটা স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট কে করেছে বলে মনে করছেন? আমাদের এখানে আছে যে শাসক দল, তাদেরকেই তো উন্নয়ন করতে হবে। তারা করেছে বলে কি উন্নয়ন হয়েছে বলে কি মনে করছেন? হ্যাঁ, কিছুটা হয়েছে, হয়েছে, কিছুটা বাকি আছে। হ্যাঁ, এখন অনেক বাকি কি আছে। নাম আপনার? আনন্দ দাস। কাকা, এই তো সামনে ভোট, 2026 বিধানসভা নির্বাচন, কে জিতবে বলে মনে করছেন? আরে বিজেপি জিতবে, আবার কে জিতবে? এখানে আর কেউ পাবে? বিজেপি পাবে। কেন বিজেপি পাবে বলে মনে করছেন? আরে বিজেপি কাজ করছে দেশের। তৃণমূল আমি তো দেশের কাজের জন্য তো ভালো হচ্ছে, ভুল করে জিতবে বিজেপি, জিতবে। তৃণমূল কি আমরা রাখতে চাই, তৃণমূলই থাকবে। কি নাম আপনার? ষষ্ঠী দাস। হ্যাঁ, হ্যাঁ, এখন পুরুলিয়া যাক। কি বলবেন? এই তো আর কিছুদিন বাকি আছে, 2-4 দিন। ও হলো যে আছে তৃণমূলই জিতবে, আছে বহুত বলে মনে করছেন? না, এখন তো কাজ উন্নতি হচ্ছে, কাজকর্ম করছে। আমাদের যে প্রধান আছে সে তো কাজ করছে, সে কাজ করেন তা না, সে তো কাজ করছে। তাহলে সেই লোকটা কি দেখতে হবে? বলুন দিদি, ক্লাবটা করে দিতে হবে, আমাদের একটু দেখতে হবে আমাদেরকে। আমরা সব দেখছে বলে মনে করছেন? হ্যাঁ, দেখছে তো, দেখছে। হ্যাঁ দিদি দেখছে, আরো দেখুক, সব দিক দিয়ে দেখছে। রাস্তাঘাট করে দিয়েছে, বাড়ি বাড়ি করে দিয়েছে লোকেদের সব। হ্যাঁ, জিতবে, দিদি জিতবে। পুরসুরাই কি হবে বলে মনে করছেন? আমার মনে হচ্ছে দিদি জিতবে। হ্যাঁ, হ্যাঁ, দিদি জিতবে। দিদি, আর তো ভোট হাতে গোনা কটা দিন, কি হতে চলেছে বলে মনে করছেন? কে জিতবে? ভালো হবে, দিদিই জিতবে। কেন জিতবে দিদি? দিদি অনেক উপকার করেছে। যেমন ধরো খাদ্য দর পরে সেও করেছে, তারপরে এই ছেলেদের সব যুবশ্রী আরে সব দিয়েছে, এই সব রাস্তাঘাট। কি নাম আপনার? সুভদ্রা পাল। দিদি, এই তো আর হাতে গোনা কটা দিন, কি বলবেন কে জিততে চলেছে বলে মনে করছেন? ঠিক আছে, আমরা যেটা করি সেইটাই করব। কি উন্নয়নের পক্ষে ভোট দিতে চাইছেন নাকি? না, ওই তো আমার ভাই জানে সব। তবু আপনার কি ইচ্ছা, কে জিতবে বলে মনে করছেন? আমরা তো জানছি যে জিতছিল সেই জিতবে। কে সেটা? হ্যাঁ, জিতবে, সেটা ভাগ্যের জোর। এবার কার কপালে কি হবে আমি সেটা বলতে তবু পারবো না। আপনার ইচ্ছা, মনের ইচ্ছা, কে জিতলে ভালো হবে বলে মনে করছেন? দিদি এইটা অনেক উপকার করেছে, একটা লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, আর দিয়েছে, সবই কিছুতেই সে হাত বাড়িয়ে দিয়েছে। কি নাম সে আপনার? পাশে আছে। কি নাম? ওর নাম অষ্টপাল। দিদি, সামনে তো আর 2-4 দিন হাতে গোনা মাত্র ভোট বাকি আছে, কে জিতবে বলে মনে করছেন? দিদিই জিতবে। কেন জিতবে দিদি? দিদি কত কিছু আমাদেরকে দিচ্ছে, কত সাহায্য করছে। দিদি কোনটাই না করছে, তাই আমরা দিদিকেই ভোট দেবো। কি নাম আপনার? সুজাতা দাস।